Hey, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এই পেছনে সেসনা 208 গ্র্যান্ড ক্যারাভান, যেটা আর্মিদের বাংলাদেশ আর্মি এভিয়েশনের এই এয়ারক্রাফটটির ডিটেলস আজকে দেখাবো আপনাদেরকে, এবং এটার যেই স্পেসিফিকেশন আছে সব কিছু আসলে আমি এই ভিডিওতে বর্ণনা করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এটি হচ্ছে আর্মি এভিয়েশনের একটি ট্রান্সপোর্টার এয়ারক্রাফট সেসনা 208। তো আর্মি এভিয়েশন গ্রুপ হল বাংলাদেশ সেনাবাহিনীর একটা আর্মি এভিয়েশন ইউনিট। তো এটাতে আসলে আর্মিদের যে বিমানগুলো তাদের পরিবহন এবং এয়ার সাপোর্ট দেওয়ার জন্য বেসিক্যালি এই ইউনিটটা ইউজ হয়। তো এটি সেই 1978 সালে 1 জানুয়ারি আসলে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ আকারে এটি এখনো চলতেছে। এটা সদর দপ্তর বেসিক্যালি তেজগাঁও যে বিমানবন্দর আছে, পুরনো বিমানবন্দর, সেটি তো হচ্ছে এটার বেস। এটা তো একজন গ্রুপ কমান্ডার থাকে, এবং এই ইউনিটটাতে অনেক ধরনের এয়ারক্রাফট ইউজ করা হয়। এর ভিতরে যদি আমি বলি, প্রশিক্ষক হেলিকপ্টার আছে যেমন বেল 206, এছাড়া ইউটিলিটি হেলিকপ্টার আছে ইউরোকপ্টার AS365, এছাড়া প্রশিক্ষক বিমান আছে যেমন সেসনা 52 মানে 152, এছাড়া ডায়মন্ডের প্রশিক্ষণ বিমান আছে DA40NG। তো পরিবহন বিমানের ভিতরে আছে তাদের C295W এবং সেসনা 208 ক্যারাভান এবং MI-70 হেলিকপ্টার যেটি। এছাড়া তাদের কিন্তু এখন কমব্যাট ড্রোনও আছে, বাইরাক্তার TV2। তো এই যেই বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেসনা 208 ক্যারাভান। তো এই ভিডিওতে আমি এই সেসনা 208 ক্যারাভান, এই যেই পরিবহন বিমানটি আছে এটির ডিটেলস নিয়ে আলোচনা করব। তো এই সেসনা 208 ক্যারাভান এইটি আসলে আমেরিকান একটি ম্যানুফ্যাকচারার, সেসনা কোম্পানি তাদের তৈরি। এই বিমানগুলোকে আসলে ইউটিলিটি এয়ারক্রাফট বলা হয়। তো এটার সামনে একটি সিঙ্গেল টার্বো প্রপ ইঞ্জিন আছে, এবং এটির যদি হিস্ট্রি বলি, এটি 1982 সালে কিন্তু এটি প্রথম ফ্লাইট করে আর কি। পরবর্তীতে এই 2022 সাল পর্যন্ত এই বিমানটি প্রায় 3000 নাম্বার পিস তৈরি কিন্তু করা হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই বিমানটা আসলে কত বেশি পপুলার। তো এটির স্পেসিফিকেশন যদি বলি, এটিতে কিন্তু একজন পাইলট বা দুজন পাইলট এবং সহ 9 জন প্যাসেঞ্জার কিন্তু এটি ক্যারি করতে পারে। এবং এটির যেই স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এটার যে উইন্ডোগুলো আছে এই উইন্ডোগুলো কিন্তু খুবই বড়। তবে এই টাইপের এয়ারক্রাফটে কিন্তু যে ল্যান্ডিং গিয়ার ইউজ করা হয় সেই ল্যান্ডিং গিয়ার কিন্তু এটাতে না। এটাতে কিন্তু আরো ছোট এয়ারক্রাফটে যেমন সেসনা 152 মানে ওই লাইন আপের যে ল্যান্ডিং গিয়ারগুলো, ট্রাইসাইকেল ল্যান্ডিং গিয়ার, ওই টাইপের কিন্তু ল্যান্ডিং গিয়ার ইউজ করা হয়েছে। এই বিমানটির সাথে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি হচ্ছে যখন নেপালে ট্রেনিং করেছিলাম সেই 2015 সালের দিকে, নেপালে একটি এয়ারলাইন্স আমি এই সেসনা গ্র্যান্ড ক্যারাভান 208 এই বিমানটির উপর ট্রেনিং করেছিলাম। তো তখন আমাদের ইনস্ট্রাক্টর বলেছিল এই বিমানটির যে ল্যান্ডিং গিয়ার, এটি তখন আমি কোশ্চেন করেছিলাম যে এটার যে ল্যান্ডিং গিয়ার এটা আসলে সেসনা 152 এর মতো ল্যান্ডিং গিয়ার, তো হালকা একটা ল্যান্ডিং গিয়ার এত বড় এয়ারক্রাফটে কি ধরে রাখতে পারবে নাকি, বা এটা কতটুকু আসলে স্টেবল। তখন তিনি বলেছিল সেসনা কোম্পানি নাকি ডিক্লেয়ার করেছে তাদের এই যে এই চিকন ছোট ল্যান্ডিং গিয়ারটি দেখতে পাচ্ছেন পেছনের, এটি যদি কোনো পাইলট বা এয়ারলাইন্সের কেউ এটা যদি ভাঙতে পারে, তারা হচ্ছে এরকম একটা বিশেষ কত টাকা জানি দিবে আর কি, মানে এরকম একটা তারা ঘোষণা দিয়েছিল। তার মানে বুঝতে পারতেছেন যে এই ল্যান্ডিং গিয়ারটি কতটুকু স্ট্রং। যদিও দেখতে মনে হচ্ছে খুবই ছোট এবং ভেঙে যাবে বা ওয়েটটা ধরতে পারবে না কি, বিশেষ করে যখন ল্যান্ডিং করবে, কারণ তখন কিন্তু অনেক বেশি ল্যান্ডিং ওয়েট থাকে। তো এই সেসনা ক্যারাভান কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন কিছুর জন্য এই সেসনা গ্র্যান্ড ক্যারাভানটা খুবই পপুলার বিভিন্ন এয়ারলাইন্সগুলোর কাছে। তো এটার প্রথমে যেটা আমি বললাম, এটাকে যেহেতু আসলে ইউটিলিটি এয়ারক্রাফট বলা হয়, তার মানে এটার অনেকগুলো কাজ আছে। এই একটা এয়ারক্রাফট দিয়ে অনেকগুলো কাজ করা যায়, যেমন কার্গো অপারেশন করা যেতে পারে, ট্রান্সপোর্ট করা যায়, প্যাসেঞ্জার ফ্লাইট করা যায়, অথবা কোনো ধরনের স্কাই ড্রাইভিং এর অপারেশনও কিন্তু এই সেসনা 208 ক্যারাভান বিমানটি ইউজ করা যায়। তার মানে এই বিমানটি বিভিন্ন কাজে একসাথে ইউজ করা যায়। তার মানে একটি বিমান কিনলে আপনি কিন্তু এটাকে কার্গো হিসেবে ইউজ করতে পারবেন, প্যাসেঞ্জার ফ্লাইট হিসেবে নিতে পারবেন, প্লাস হচ্ছে স্কাই ড্রাইভিং এর জন্য ইউজ করতে পারবেন, বিভিন্ন কাজে এটাকে ইউজ করা যায়। এটার সবচেয়ে বড় যেই ফ্যাসিলিটি সেটা হচ্ছে এটাতে কিন্তু এসটল আছে, মানে শর্ট টেক অফ এবং ল্যান্ডিং ক্যাপাবিলিটি আছে। তো এই ক্যাপাবিলিটিতে দিয়ে এটি কিন্তু খুবই কম রানওয়ে ইউজ করে কিন্তু ফ্লাই করতে পারে। বিশেষ করে যেসব জায়গায় রানওয়েটা ছোট বা রিমোট লোকেশনগুলো অথবা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট যেসব জায়গায়, সেসব জায়গা থেকে কিন্তু এই বিমানটি ইজিলি টেক অফ করতে পারবে শুধু কম রানওয়েতে। বিশেষ করে নেপালের বা হিলি এরিয়াগুলোতে কিন্তু রানওয়ে খুব কম বা শর্ট থাকে,
ওসব জায়গায় কিন্তু এই সেসনা 208 ক্যারাভান বিমানগুলো কিন্তু খুবই উপকারে আসে, মানে শর্ট টেক অফ ল্যান্ডিং এর ক্ষেত্রে। এছাড়া এটার আরেকটা ব্যাপার যেটা, এটার ডিজাইনটা খুবই রাগেড, মানে অনেক রাফ কন্ডিশনও, রাফ পিচে বা ডার্টে কিন্তু এটি কিন্তু ফ্লাই করতে পারে বা টেক অফ রান করতে পারে, যেটাকে আসলে বুশ ফ্লাইং বলা হয়। মানে কার্গো অপারেশন বিভিন্ন দেখবেন যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের শক্ত বা ডার্ট রাস্তায় কিন্তু এটি নামায় ফেলতে পারবে। তার মানে এটার যেই ডিজাইনটা, এটা খুবই স্ট্রং ডিজাইন, যেটা দিয়ে আসলে এটি যে কোনো হার্ড কন্ডিশনে বা বুশ ফ্লাইং এ বা বিভিন্ন ধরনের রাফ ল্যান্ডিংও কিন্তু এটি খুব ভালো সাপোর্ট। এটার যেই সামনের দিকের ইঞ্জিনটি আছে, এটার কিন্তু টার্বো প্রপ এফিসিয়েন্সিটাও কিন্তু অনেক বেশি। এটিতে প্র্যাট অ্যান্ড হুইটনির একটি PT6A টার্বো প্রপ ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটাতে এটার পারফরমেন্স এবং ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো থাকে। এটার অন্য আরেকটা ভালো দিক হচ্ছে এটার যে কার্গো আছে, এই সিটগুলো বের করে কিন্তু এটাকে কিন্তু পুরো কার্গো তৈরি করে ফেলা যায়, এবং এটার নিচে কার্গো বে তৈরি করা, বে সিস্টেম অ্যাড করা যায়। তার মানে এটাকে পুরোপুরি কার্গো এয়ারক্রাফটে তৈরি করা যায়। তো ওভারঅল সেসনা এয়ারক্রাফটটি ফ্লেক্সিবিলিটি, রিলায়েবিলিটি, সবকিছু দিক দিয়ে রোবাস্ট, শর্ট টেক অফ ল্যান্ডিং সব দিক বিবেচনা করেই কিন্তু এই সেসনা 208 গ্র্যান্ড ক্যারাভান এই বিমানটি কিন্তু সব সংস্থাগুলো কিনে। এরপর এটার প্রপেলার যদি বলি, এটা কিন্তু 3 ব্লেডের ফুল ফেদারিং এর একটি প্রপেলার। এটি বেসিক্যালি মাক্কাওলি কোম্পানির এটা রিভার্সিবল পিচের একটি প্রপেলার। তো এই ফুল ফেদারিং মানে হচ্ছে পেছনের দিকে পুরোটা বাঁকানো। এই প্রপেলার নিয়ে নেক্সট আমি একটি হয়তো ডিটেলস ভিডিও বানাবো কয় টাইপের প্রপেলার, ফেদারিং এগুলো নিয়ে। তো এরপরে এটার যদি আমরা এভিওনিক্স বা ককপিটটা দেখি, এটাতে অন্যান্য এয়ারক্রাফটের মতো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এই বিমানটিতেও কিন্তু এরকম ইনস্ট্রুমেন্ট গেজ দিয়ে বেসিক্যালি ফ্লাই করা হয়। তবে এইটার কিছু আপগ্রেড ভার্সন আছে, যেটাতে হচ্ছে গার্মিন G1000 ও ইউজ করা হয়। তবে এই যে সেসনা 208 বাংলাদেশ সেনাবাহিনী যেটি, এটিতে কিন্তু ইনস্ট্রুমেন্ট গেজ ইউজ করা হয়েছে ইনস্টেড অফ গার্মিন G1000। এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো রাখতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড হ্যাপি ফ্লাইং।